রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও একটি বাস পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে গেছে। সকাল 9:30টার দিকে 7 নম্বর ফেরিঘাটে এই দুর্ঘটনা ঘটে। এসবি পরিবহনের বাসটি কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে ঢাকা আসছিল। পন্টুনে ওঠার আগে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। ফাঁকা বাসটি পন্টুনে ওঠানোর সময় চালক নিয়ন্ত্রণ হারালে পদ্মায় পড়ে যায়। এর মধ্যে বাস চালক ও তার সহযোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি পানি থেকে তুলতে উদ্ধার অভিযানে ব্যবহার হচ্ছে উদ্ধারকারী জাহাজ হামজা। এর আগে গত 25শে মার্চ দৌলতদিয়া ফেরিঘাট থেকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস পদ্মায় পড়ে যায়। পরে 26 জনের মরদেহ উদ্ধার হয়। এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া 7 নম্বর ফেরিঘাটে আসে। সম্মানিত যাত্রীগণ, গাড়ি থেকে নামার পরে ড্রাইভার সাহেব, হেল্পার সাহেব গাড়িটি পন্টুনের দিকে উঠানোর মুহূর্তে গাড়িটি ব্রেক ফেল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটে থাকা করবি ফেরির পিছন সাইডের র্যাম্প ভেঙে নদীতে পড়ে যায়। উদ্ধার কাজ চলমান আছে। BIWT এর উদ্ধারকারী টিম কাজ করছেন। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল কাজ করছেন। এই বিষয়ে জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবাশিস বিশ্বাস। দেবাশিস, কিভাবে এই ঘটনা আবারও ঘটলো, এমন ঘটনা এবং উদ্ধার তৎপরতার সবশেষ আমাদের জানাবেন। কিভাবে দুর্ঘটনা ঘটলো, এই বাসে যারা ছিলেন অর্থাৎ কুষ্টিয়া থেকে যে সমস্ত যাত্রীরা বাসে আসছিলেন তাদেরকে কিন্তু নৌ পুলিশ সহ BIWT যারা আছেন তারা কিন্তু ফেরিতে আগে কিন্তু নামিয়ে দেন। এই যে যাত্রীরা ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে বাসটি যখন আসলে এই যে ফেরিঘাটের অ্যাপ্রোচ সড়ক, এই অ্যাপ্রোচ সড়ক থেকে যখন পন্টুনে উঠতে যায় তখন বাসটি বেশ গতিতে আসলে যায়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তারা বলেন যে নিয়ন্ত্রণ হারিয়েই বাসটি আসলে পন্টুন থেকে পদ্মা নদীতে ডুবে যায়। এটি যাত্রীদের ভাষ্য। উদ্ধার তৎপরতা আমরা যতদূর জানি 9:30টার পরে যখন বাস দুর্ঘটনা ঘটে তারপরে BIWT এর যে উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার তৎপরতা শুরু করে। এই উদ্ধার তৎপরতা শুরু করার পরে 12:10 আগে পদ্মা নদীর তলদেশ থেকে কিন্তু বাসটি এই পন্টুনের উপর তোলে। যখন বাসটি তোলে তখন কিন্তু এই বাসের মধ্যে কোনো যাত্রী আমরা দেখিনি। বাসের মধ্যে আমরা ছোট ছোট ব্যাগ দেখেছি। বাসের মধ্যে যে বক্স আছে সেখানে যাত্রীদের আমরা মালামাল দেখেছি। সেই মালামালগুলোই এখন পর্যন্ত হস্তান্তর করছেন প্রশাসন। আমরা এখানে যিনি জেলা প্রশাসক আছেন তার সাথে কথা বলেছি। তিনি নিশ্চিত করেছেন যে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো যাত্রী মারা যাননি। এই এখন একটি প্রশ্ন থাকতে পারে যে এই বাসটি আসলে যাত্রী এবং চালক তারা কোথায়। আমরা এই